الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فنجعل لعنة الله على الكاذبين وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث وإن صام وصلى وزعم أنه مسلم إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मुहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কামিয়াবির জন্য সুখ শান্তির জন্য ইজ্জতের জন্য যে কোরআন দান করেছেন পথ ও পথেও গাইডলাইন দান করেছেন এর ভিতরে দুই ধরনের জিনিস আছে কিছু জিনিস আছে করণীয় করতে হবে ঈমান আনতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হালাল রিজিক উপার্জন করতে হবে বান্দার হক আদায় করতে হবে এগুলো করণীয় এর পাশাপাশি কিছু জিনিস আল্লাহ তাআলা রেখেছেন যেগুলো বর্জনীয় বেড়ে দিতে হবে ফরজ যেমন কুফরি আকীদা এমন কিছু বিশ্বাস যাকে কুফরি আকীদা বলা হয় ওর একটা কারণ থাকলে তার ঈমান নষ্ট হয়ে যাবে দুধের ভিতরে চেনা পড়া করবে শিরকি আকীদা আল্লাহকেও বিশ্বাস করে আবার মাজার থেকেও অনেক কিছু হয় এটাও বিশ্বাস করে তো আল্লাহ থেকে হওয়ার বিশ্বাসটা বাতিল করতে হবে যদি শিরক মিলাই দিল মাজার থেকেও হয় না মাজার থেকে তো কিছুই হয় না কোন নবী রাসূল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোনো পাওয়ার দেন না তারা কারোর জন্য দোয়া করতে পারে কবুল করা না করা আল্লাহর ইচ্ছা যারা নবী রাসূল আলাইহিস সালাম তাদেরকে কোনো পাওয়ার দেন নাই তারা একটা করে দিল
সেখানে মাজারওয়ালা দুনিয়ার থেকে চলে গেছে, সে কি করে দেবে? এখানে আপনি যে হাসিয়া পাঠ করতে পারেন, তার জন্য সব রেসানি করতে পারেন। তিনি আপনাকে কিছু করে দিবে, এই ধারণা রাখা, তার কাছে চাওয়া, এটা হল শিরক। এটা কারণ থাকলে তার ঈমান বরবাদ হয়ে গেছে। এই কুফর, শিরক, বিদআত, জাহেলিয়াত, এই ধরনের কিছু জিনিস আছে যেগুলো ঈমানের বিপরীত। এইগুলোকে জানতে হবে এবং সতর্কতার সাথে এগুলো ছেড়ে দিতে হবে। এগুলো সব ঈমান বিধ্বংস, ঈমানকে ধ্বংস করে দেয়। তেমনি ভাবে আরো কিছু জিনিস আছে, চুরি, ডাকাতি, মদখুরি, মদ খাওয়া, জিনা, ব্যভিচার, খুন খারাপি, পিতামাতাকে কষ্ট দেওয়া, মালে ভেজাল দেওয়া, মিথ্যা বলা, কারোর পিঠে তার বদনাম দেওয়া, গোপনে তাকে বলে দেন, তার মুরব্বীকে বলে দেন, সব ওটা সংশোধনের রাস্তা। গোপনে তাকে বলে দেওয়া, তার মুরব্বীকে বলে দেওয়া, তা না করে মাঠে ঘাটে চায়ের দোকানে বলে বেড়াই, কোন সংশোধন হবে? কারণ ওই লোকটার সাথে আপনার শত্রুতা সৃষ্টি হবে, শত্রুতা সৃষ্টি হবে, লাভ সৃষ্টি হবে। এটাকে বলা হয় গীবত। একটা বাস্তব দোষ বলতেছেন, কিন্তু তার কাছেও না, তার মুরব্বীর কাছেও না, অন্য এক ব্যক্তিতে। যেহেতু এতে তার সংশোধন হবে না, শত্রুতা সৃষ্টি হবে, এই জন্য এটা হারাম। অথচ দোষটা তার মধ্যে আছে, তার বড় হারাম। তাকে বলো। আর একটা হচ্ছে অপবাদ। একজনের নামে এমন একটা দোষ বলা হলো যে দোষটা তার মধ্যে নেই, এটা তার নামে বলা হলো। এটা জীবন থেকেও ডেঞ্জারেস। আরবিতে বলে বুহতান, বাংলাতে অপবাদ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুনাফিকরা অপবাদ দেখাইছে। সেই অপবাদ খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা সূরা নূর 18 পারা নাযিল করলেন। এইভাবে বহু গুনাহ আছে। আমার লেখা কিতাবুল ঈমানের 4th অধ্যায়, এখান থেকে আপনারা জানতে পারবেন প্রায় 100 গুনাহে কবিরার লিস্ট ওখানে দেওয়া হয়েছে। এগুলোকে বর্জন করতে হবে, কিছু করতে হবে, কিছু থাকতে হবে। তখন যে উদ্দেশ্যে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক, ওটা হয়ে গেছে। মূল উদ্দেশ্য আল্লাহর সাথে সম্পর্ক। জান্নাত তো মুক্তি পাওয়া যাবে, জাহান্নাম থেকে এমনি বাঁচা যাবে। জান্নাত জাহান্নামকে মুক্তি পাওয়ানো কোনো জরুরি না। জান্নাতের লোভে ইবাদত করতে হবে, সৌন্দর্যের ডরে ইবাদত করতে হবে। ওটা তো রাখা হচ্ছে 60 ক্লাস লোকের জন্য, যাদের মাথা নেই তাদের জন্য রাখা হয়েছে। আসলে মাথাটাতে নেই, তুমি অন্তত জান্নাতের লোভে করো, এটাই অনেক খাওয়ান দাওয়ান, যা চাইবা সব চাইবা, দোজখের ডরে করো। কিন্তু বুধবারদের জন্য আছে না,
বুঝবান তো এই জন্য ইবাদত করবে যে আমি আল্লাহর গোলাম, আমাকে আজীবন আল্লাহর গোলামি করে যেতে হবে। কোথায় আমার ঠিকানা হবে এটা আমার চিন্তার বিষয়, আল্লাহর জন্য করে যাবে। আর আল্লাহ যেখানে ভালো মনে করে দিচ্ছে, আল্লাহর জন্য যে করবে তাকে কি আল্লাহ তোমাকে দিবে নাকি? কখনো দিবেন? তার নিয়ে থাকবে আল্লাহর জন্য করবে। এক বুঝল তাহাজ্জুদের জন্য উঠছে, গায়ে যে আওয়াজ আছে যে অমুক, যতই তাহাজ্জুদ করো আর জিকির করো তোমার ঠিকানা তো জাহান্নামে লেখা হয়েছে, একটা আওয়াজ আছে। উনি তো খাজার সামনে পানি আনতে পেরেছে গরম করে, আর আসে না, পরে দেখায় আসছে আরে পানি কই। হাজার সাহেব বলতে তো হুজুর আপনি কোনো আওয়াজ টাওয়াজ করেন নাই? তো শুনছি তো, কি শুনছেন? শুনছি আমার ঠিকানা জাহান্নামে লেখা হয়েছে। হাজার সাহেব বললো তাহলে পানি দিয়ে আপনি কি করবেন? আমার জাহান্নামে যখন আমার ঠিকানা লেখা, তাহলে যে কদিন হায়াতে আছেন এখানে ফুর্তি করে দেন, এখানে তাহাজ্জুদ টাহাজ্জুদ বাদ দেন, যে ব্যাপারে দুনিয়া আসেন এইখানে আনন্দ ফুর্তি করে যান। আর আপনি এইখানেও কোনো আনন্দ পাইলেন না, ওইখানেও জানলাম সব ফুলকে গেল আপনার। এই জন্য আমি পানি আনি। উনি বলবে আর এই দুটো কোনো বেকুব দেখা যায়, আমার ঠিকানায় কোথায় হবে? দেখে আমার কোন ফ্যাক্টর, আমার কোন চিন্তা করার বিষয়, এটা আল্লাহ নির্ধারণ করবে। এটা নিয়ে আমাকে কোনো গবেষণা করতে বলা হয় নাই। আমাকে বলা হয়েছে যে তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বন্দেগী করে দেখো, যাতে আমার ঠিকানার যেখানে ইচ্ছা লেখা থাকুক আমি তো আল্লাহর বন্দেগী করে যাব, আমি আজীবন আল্লাহর বন্দেগী করে যাব। আল্লাহ তো দুইজন নেই যে একজন নামাজ হয়ে দেখা যায় সেটা বাদ দিয়ে আর এক আল্লাহ কাছে চলে যাবে, দুইজন তো নেই, একজনই আছে। কাজেই উনি আমাকে যে অবস্থা রাখে, বিপদে রাখে, সুখে রাখে, আরামে রাখে, কষ্টে রাখে, ধনী বানায়, গরিব বানায়, রোগে রাখে, সুস্থ রাখে, যে অবস্থা রাখে আমার তার কোনো দরবার নেই। আমি তো ওনার জন্য ইবাদত করে যাব। সেখানে কোথায় হবে এটা তিনি বুঝবেন। কাজেই এই আওয়াজ শুনছি বলে আমি তাহাজ্জুদ বন্ধ করে দেব? আমি তো গোলাম, আমাকে তো গোলামি করেই গেছি। ঠিকানা হলে তো আমার পয়সা করে চলবে না। এই বলেন আল্লাহর কুদরত আমাদের জন্য শেষ করব আল্লাহ তাআলা ঘটেছে। ফের আওয়াজ আছে, তুমি আল্লাহর উপরে যে ভরসা দেখাইছো, আল্লাহর যে গোলামি প্রকাশ করছো, এটা আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে গেছেন এবং তোমার আগের ঠিকানাকে ক্যান্সেল করে দিচ্ছেন এবং তোমার ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে দিচ্ছেন। ঠিকানায় কোথায় হবে ঠিকানা তাআলা লিখে রাখছেন, কাজ কোথায় হবে, কিন্তু এইটা আমাদের ইয়াকিন রাখতে হবে লেখা আছে। কিন্তু ওইটার কারণে আমরা আমল ছেড়ে দিব যে ঠিকানা যখন লেখাই আছে তারা আমল করে লাগছি, জান্নাত লেখা যাবে জান্নাত পাইব, আর না থাকলে কি হবে জাহান্নামে যাবো। এটা যারা করবে এতে সব এইগুলোর নাম জাহান্নামের খাতা। আর যারা ওই খাতা বিশ্বাস করে যে আল্লাহর কাছে খাতা দুটো আছে, কিন্তু ওই খাতার পরে ওই রেজিস্টারের পরে বিশ্বাস করে, ভরসা করে, আমল ছাড়ে না, সেখানে তাকে থাকুক, আমার ডিউটি আমি পালন করে যাবো, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি বন্দেগী করে যাবো, ওটা আল্লাহর ব্যাপার। বন্দেগী করে গেছে, দেখা যাবে তার ঠিকানা কোন খাতায়, হ্যাঁ জান্নাতের খাতায় তার ঠিকানা। এই জন্য আল্লাহর খাতায় ইমান তো রাখতে হবে, হ্যাঁ ওদের খাতা আছে, কিন্তু ওর পরে ভরসা করে আমল খাওয়া যাবে না, আমল করে যেতে হবে, করণীয় গুলো করতে হবে, বর্জনীয় গুলো করতে হবে। আজকে আমাদের সমস্যা করণীয় গুলোর ভিতরে সুন্নত নেই, করণীয় গুলোর ভিতরে সুন্নত নেই,
সুন্নত ছাড়া কবুল হবে কেন? সুন্নত ছাড়া 1.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলে তো হজের মধ্যে কয়েকটা সুন্নত আছে, এইগুলো সে পাত্তা দিল না। সুন্নতের দরকার কি, ফরজ আজব হইলে হয়েছে। আজকাল একটা সময় লোক আছে সুন্নতের কোনো গুরুত্ব দেয় না। তো 1.5 লাখ টাকা ব্যয় করে হজ করলেন, কবুল তো হবে না। কবুল হইতে গেলে সুন্নত লাগবে। তো আমাদের সমাজটা এই করণীয় গুলোতে সুন্নত নেই, আর বর্জনীয় গুলো বর্জন করতে রাজি নেই আমরা। তাহাজুদ পড়তে পারেন রাজি আছে, জিকির করতে পারেন রাজি আছে, টেলিভিশন থাকতে পারেন, যদি এটা তো বলছি জিকির খুব করে দেবো আমি 12 চিল্লা লাগাইতে পারি, চিল্লা লাগাবো। হ্যাঁ, এটা বলে টেলিভিশনটা থাকতে হবে, তো অফিসে কিছু বাড়তি পাই, বাড়তিটা বন্ধ করতে হবে, এটা তো মুশকিল। বা জায়গায় জায়গায় মিথ্যা বলতে হয় না, কাজ হয় না, এটা থাকতে বলেন, এটি ধরতে পারবো না। আর আপনি নামাজ টামাজ যা করতে পারেন ঠিক আছে, মসজিদে দান করতে বলেন, তাও দান করে দিব, এটা তো সব রাজি আছে। হজ বাবলি যেতে রাজি আছে, মসজিদে দান করতে রাজি আছে, ইসলাম করতে রাজি আছে, সব রাজি আছে। এটা হারাম থাকতে পারলে রাজি নেই, তো এটা তো কঠিন জিনিস। অথচ এটা না ছাড়লে, হারাম না ছাড়লে নেক কাজের ফায়দা পাওয়া যাবে না। তার উদাহরণ হল টাকা হাওয়া খুব দিচ্ছে, কিন্তু এটা লিক রয়ে গেছে, এটা বন্ধ করতেছে রাখি। এটা বন্ধ করার দরকার নেই, আপনার হাওয়া দেওয়ার দরকার, হাওয়া দিয়ে দেবে। হাওয়া দিবে গেলে বিশেষ বন্ধ না করে হাওয়াটা দিবে কেমনে? আমাদের অবস্থায় যা ইবাদত করতেছি, এর নূর চোখের রাস্তা দিয়ে, কানের রাস্তা দিয়ে সব বেড়ে যায়। ইবাদত করলে নূর পয়দা হয়, সেই নূরের দ্বারা সে আল্লাহর দিকে আগে বাড়তে থাকে, রুহানি ভাবে সে উপরে চড়তে থাকে, রুহানি। কিন্তু যখন সে চোখের ইবাদত করতেছে না, নূর বাতিল হয়ে গেছে, সেখানে মহিলা দেখছে, কানের ইবাদত করতেছে না, তো নূর কানের রাস্তাতে বেড়ে গেছে। সে জবানের ইবাদত করতেছে না, মিথ্যা বলতেছে, গীবত করতেছে, এমন কথা বলতেছে, মানুষের দিলে দুঃখ লাগতেছে। তো জবান দিয়ে তার ইবাদতের নূর বেড়ে গেছে। হাতের দ্বারা মিথ্যা লিখতেছে, মিথ্যা রিপোর্ট দেখেন না কালকে পত্রিকা। হ্যাঁ, 3 মাসের শিশু এনাকে ডাকাতি কেসের আসামি। 3 মাসের শিশু ডাকাতি কেসের আসামি কেমনে হলো? সে একা চলতে পারে না, সে রাইফেল কান্দে নিল কেমনে, আর কেমনে ডাকাতি করতে পারবে? যে বেটা রিপোর্টটা লিখছে, সে হাত দিয়ে রিপোর্টটা লিখছে। হ্যাঁ, কত বড় সে দায়িত্বহীনতা করতেছে। হ্যাঁ, ওখানে বসে বসে রিপোর্ট লিখেছে। এই তো এক পক্ষের টাকা খাইল, বাস যা করল ওই লিখে। এখন পাপে বাপকেও ছাড়ে না, বলে যে পাপে বাপকেও ছাড়ে না। এর আসল শাস্তিটা আমাদের আখেরাতে রাখছে, দুনিয়াতে বেইজ্জত শুরু হয়ে গেছে। যারা এই ঘটনা ঘটাইছে এগুলো অবস্থা দেখেন, দুনিয়াতে হয়তো কত বড় বেইজ্জত হয়েছে। এই জন্য করণীয়টার ভিতরে সুন্নত যোগ করতে হবে, হারাম গুলো হিম্মত করে থাকতে হবে। মানুষ যখন আল্লাহ আল্লাহকে সোহবতে বসে, তো আল্লাহ তাদের দিলের মধ্যে শক্তি পয়দা করে দেয়, যে শক্তির দ্বারা গুনাহ ছেড়ে দেওয়া তার জন্য সহজ হয়ে যায়। আর যারা আল্লাহ আল্লাহের সাথে বসার কোন ইহতেমাম করে না, গুরুত্ব দেয় না, এই নামাজটা পড়ে গো, কোন রকম নামাজটা পড়ে, বাপদাদায় পড়ে গেছে, নামাজটা পড়ে, মনে হয় যে জেলখানায় ছিল, জেলখানায় ছিল, যে সালাম ফেরাই দিচ্ছি, জেলখানার গেট খুলে গেছে, দৌড় সব কষ্ট আসেনি।
এই ধরনের লোকের জন্য গুনাহ ছেড়ে দেওয়া কঠিন ব্যাপার। 4 দিনের মধ্যে গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর ভয়ের যে পেট্রোল দরকার, আল্লাহর মহাব্বতের পেট্রোল দ্বারা নেক কাজ হয়, আল্লাহর ভয়ের পেট্রোল দ্বারা গুনাহ ছেড়ে দেওয়া যায়। দুই রকম পেট্রোল লাগে। আল্লাহর মহাব্বতের পেট্রোল মানে রুহানি শক্তি, এবং আল্লাহর ভয়ের পেট্রোল। আল্লাহর ভয় আপনার আমার ভিতরে আসলে আমরা গুনাহ করতে পারবো না। আপনি জানেন যে সাপ, আপনি এটা কোনোদিনও ধরবেন না, কিন্তু এটা না বাড়ার কিছু পাশে সাপ যেতে লাগলে ও 2 হাতে ধরবে। ও মনে করেন খুব ভালো জিনিস, যাতে কি ক্ষতি ওই কিছু জানেন, ও ধরবে, আপনি ধরবেন না। আজকে জাহান্নাম সম্পর্কে যদি আমাদের সেই আসল ধারণা থাকতো, আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতো, আমাদের দ্বারা গুনাহ করা সম্ভবপর হইত না। এই জন্য গুনাহ কি ওটা জানতে হবে। ওটা ছাড়ার জন্য আল্লাহ আল্লাহদের সহবাসে বসে আল্লাহর ভয়ের পেট্রোল হাসিল করতে হবে। ওটা আপনি একা একা হাসিল করতে পারবেন না। কিতাব রিসার্চ করে আল্লাহর ভয়ের পেট্রোল হাসিল হবে না। আল্লাহ আল্লাহদের কল থেকে আপনার কল্পে আসবে, এর আর কোন বিকল্প নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আল্লাহদের সহবাসে বসো, কিন্তু বসলেই বাধা, যদি উনি কোনো বয়ান না করেন, কোনো বয়ান করল না, আপনি বসে রয়েছেন, কিন্তু চুম্বকের মতো তার অন্তর থেকে আপনার অন্তর টানতে থাকবে। আপনার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত টানতে থাকবে। আল্লাহ তাআলা বান্দার দিলকে এইভাবে বানাইছেন, আল্লাহর দিলকে এইভাবে বানাইছেন। আপনি যাকে আল্লাহ আল্লাহ মনে করতেছেন, অন্যান্য লোকেরা যাকে আল্লাহ আল্লাহ মনে করে, এরকম ব্যক্তির সহবাসে বসলেন, উনি কোনো বয়ান করুক আর না করুক, ওনার মজলিসে বসলেন, আপনার দিল এটা টানতে থাকবে, প্রত্যেক দিন টানবে। টানতে টানতে একদিন আসবে যে নেক কাজ আপনার জন্য আসান হবে, গুনাহ করা আপনার জন্য কঠিন হবে। আজকে এই গুনাহ সম্পর্কে ধারণা আমরা না থাকায় আমরা কত রকম গুনাহে যে জড়িত হয়ে গেছি। এমনকি অনেকে মনেই করতেছে ইসলাম তো মসজিদের মধ্যে, মসজিদে ইসলাম, আর বেশি বেশি বিয়ে শাদী তালাকের মধ্যে কিছু ইসলাম আছে। কিন্তু সে যখন অফিসে বসবে এইখানে আর কোনো ইসলাম নেই। হ্যাঁ, সে যখন ব্যবসা কেন্দ্রে বসবে ওইখানে কোনো ইসলাম নেই। হ্যাঁ, অফিসে ইসলাম দরকার নেই। ইসলামকে এটা কোনো মন্দিরের ধর্ম না, আউযুবিল্লাহি মিন যালিক। তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে প্রয়োগ করতে হবে। কোন ক্ষেত্রে আপনাকে আমাকে স্বাধীনতা দেওয়া হয় নাই যে মসজিদে আল্লাহকে মানো আর বাজারে ইচ্ছা মতো করো, মসজিদে আল্লাহকে মানো আর অফিসে তোমার ইচ্ছা মতো করো, কি না, ওইখানেও আল্লাহর ইচ্ছা মতো করতে হবে, আল্লাহর হুকুম মতো করতে হবে। তার উদাহরণস্বরূপ শরিয়াতে একটা জিনিস যেগুলো হারাম করছে, এটার মধ্যে একটা আছে মিথ্যা, হারাম করে দিচ্ছে। তো অনেকে তো জানে শুনে ব্যবসার মধ্যে মিথ্যা বলতেছে, মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান বলে খরিদ্দারদেরকে ঠকাই দিচ্ছে, মাপে কম দিচ্ছে, পাম অয়েলকে খাঁটি সরিষার তেল বিক্রি করছে। এই ধরনের হাজারো মিথ্যা ধোঁকা জানি শুনে মানুষটা করছে, নিজের কাছে পয়সা দেওয়ার জন্য, পয়সা পাওয়ার জন্য জাহান্নাম খরিদ করতেছে, জাতিকে ধ্বংস করছে। আজকে অধিকাংশ মানুষ অ্যালার্জিওয়ালা, অধিকাংশ মানুষ হার্টের রোগী। কেন? এই ভেজালের সরাসরি কারণে এই মানুষগুলো এই রোগের ভিতরে পড়ে গেছে। কিন্তু অসাধু ব্যবসায়ী সব মানুষের ভিতরে ভেজাল, ভেজাল খাওয়ার কিছু নেই। এই ভেজাল খাইতে খাইতে সব অ্যালার্জি রোগী, হার্টের রোগী, তাহলে রোগী অটোমেটিক হয়ে গেছে। এইভাবে কিছু মিথ্যা তো আমরা করতে, কেউ নিশ্চিত মিথ্যা বললাম না,
আর কিছু মিথ্যা আমাদের সমাজে আছে যেগুলো বাস্তবে যে মিথ্যা, কিন্তু আমরা এটাকে মিথ্যা মনে করি না, আসলে মিথ্যা, গুনাহের কবিরা, কিন্তু আমরা এটাকে মনে করি না। যেমন দেখেন, অনেকটা বাচ্চাদের সাথে মিথ্যা বলা হয়। কাছে আসতে চায় বলে মায়েরাকে, আসো তোমার একটা জিনিস দিন, আসলে কিন্তু কিছুই দেওয়ার নিয়ত নেই, কাছে আনা উদ্দেশ্য, আসে না কি করবো, তোমার একটা জিনিস দিন, আসলে ধরে দেবে। এই যে বাচ্চার সাথে মিথ্যা কথা বলা হলো, এটা কি গুনাহ কবিরা হবে না মায়ের জন্য, বাপের জন্য? হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন মহিলাকে এই কথা বলে ডাকতে শুনলেন। বিভিন্ন সফরে মহিলারা সাথে ছিল, হজে আসছে, বহু মহিলা তারা হজে আসে, একটা মহিলাকে এই কথা বলে বাচ্চাকে ডাকতে শুনলেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে জিজ্ঞেস করলেন, তুমি যে কিছু দিতে চাইছো, কি দিবা? হুজুর আমি নিয়ত করছি আসলে ওকে খেজুর দিব। বলো ঠিক আছে, তাহলে তুমি কোনো গুনাহগার হইবে না। আমি এই জন্য জিজ্ঞেস করলাম, যদি আসলে তোমার যদি দেওয়ার নিয়ত না থাকতো, তাহলে তোমার আমল নামা একটা কবিতা গুনাহ লেখা হতো, একটা বড় গুনাহ লেখা হতো। কেন মিথ্যা কথা বললে, কেন বাচ্চাকে ধোঁকা দিলা? আমরা এরকম করি, মিথ্যা কথা বলে ডাকি, বা তাকে বাঘ আসতেছে, কুত্তা আসতেছে, কিছুই আসতেছে না, এগুলো বলে তাকে থামাইতে চেষ্টা করি। এটা যেটা মিথ্যা সে কেউ মনে করেন না, সেটা মিথ্যা কি ছেলেকে থামানোর জন্য বলি, আমার জন্য আপনি মিথ্যা কথা বলবেন, আর কোনো পদ্ধতি পাওয়া গেল না। এই ব্যাপারে বেশ কিছু মিথ্যা আমাদের সমাজে চালু আছে, আমি তো শুধু ইঙ্গিত করছি। দ্বিতীয় আছেন হাসি মজাকের মধ্যে দিয়ে অনেক মিথ্যা বাদল হয়ে গেছে। হাসি মজাকের মধ্যে দিয়ে এটা বলে দিলাম, এটাকে মিথ্যা মনে করা হয়েছে না, আমি তো ওটা মজাক করছিলাম। তো মজাক করে মিথ্যা বলা যায়, তা আপনার কাছে দলিল কোথায় আছে? আল্লাহ রসুল কিন্তু মজাক করতেন, সবসময় মানুষ একদম চিন্তাযুক্ত থাকবে, তো মানুষটা মারাই যাবে, তার হাত বন্ধ হয়ে যাবে। এদেরও কিন্তু হাসি খুশি শরীয়তের নির্দেশ, কিন্তু সেটা মিথ্যা কথা বলেন, ওটা সত্য কথা দিয়ে হাসি খুশি হইতে হবে। এই রসুল্লাহ করছে না, এক বুড়ি আসছে, আমাকে আমল বলে যান যাতে আমি জান্নাতে যেতে পারি। শুধু বললেন বুড়িরা তো ব্যস্ত যাবেন, হ্যাঁ বুড়ি খাদ্য আরম্ভ করছে, বেলাকে আপনি বদল করলে কি হলো, শুধু বুড়িরা ব্যস্ত না যায়। হুজুর বুঝাই দেন, দেখো আমার কথার অর্থ নেই, বুড়িরা যখন দেশে যাবে তখন তারা কেউ বুড়ি থাকবে না, তখন আল্লাহ তাদেরকে 16 বছরের যুবতী করে তারপরে বাধা দেয়, এবং সারা জীবন ওই বয়স থাকবে। এই লোক তিনি একটু মজাক করলেন, কিন্তু ওই মজাকটা বাস্তব। আর এক মুসাফির আছে, হুজুর আমার এই বাহনটা উটটা মারা গেছে, এখন আমি দেখে ফিরবো কিনা, তা আপনি মেহরবানি করে আমাকে একটা উট দেন। হুজুর তোমার ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি তোমাকে একটা উটের বাচ্চা দিব। আর এরকম করে হয়ে গেছে, শুধু বাচ্চা দিলে আমার কোনো কাজ হবে না, বাচ্চা দিলে ওটা আমাকে কান্ডে করে নিয়ে যেতে হবে, আমি তো ওটা কান্ডে করে নেবো। আর আপনি যখন দিচ্ছেন ওটা তো ওর কান্ডে করে নেওয়া যাবে না, এটা আমার কান্ডে চলে নেব, সেটা বাচ্চা দিলে যাবে না। আমি বলতে বলে দেখো বড়াই দিব তোমাকে আমি, কিন্তু যত বড় উঠ আছে এটাও কিন্তু কোনো না কোনো উঠের বাচ্চা, বড়গুলো করে ডাইরেক্ট আসমানটা না গেল আমি, ওটাও কোনো না কোনো উঠের কি উঠনির বাচ্চা। আমি যা বলছি সেখানে অবাস্তব না, একটু খুশি করলেন, কিন্তু এটা বাস্তবসম্মত মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে খুশি করে না। কাজে আমরা হাসি মজাকের মধ্যে দিয়ে অনেক মিথ্যা কথা বলে ফেলি এবং সেটা মিথ্যা মনে করি। অনেকে আছে নিজের ধন দৌলত অনেক প্রকাশ করছে, আল্লাহ আমাকে অনেক ধনী করছে, আসলে অত ধনী করে নেই আল্লাহ তাকে,
উদ্দেশ্য কি? সম্মান পাওয়া। এত ধনী আমাকে মসজিদের কি বানানো উচিত, সেখানে বানানো উচিত। এরপরে কোনো মতলব হাসিল করার জন্য সে অনেক আমার এতগুলো গাড়ি আছে, এই আছে, সেই আছে, এগুলো বলে বেড়ায়। আসলে নেই, মিথ্যা হবে, এটা হারাম। অনেক আছে সে নিজেকে এত বেশি গরিব প্রকাশ করে, আসলে অত বেশি গরিব না। উদ্দেশ্য যে আমাকে তোমরা সাহায্য করো। কেউ নিজেকে বেশি ধনী প্রকাশ করে, কেউ মিথ্যুক। কেউ নিজেকে বেশি গরিব প্রকাশ করে, সে মিথ্যুক। বাস্তব যেটা, এইটা যে কোনো প্রয়োজনে বলে সেটা নিষেধ করা হয়েছে না। সেভাবে যার ভিতরে যে যোগ্যতা নেই সে সেই যোগ্যতা প্রকাশ করবে যে আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বা আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, বা আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আসলে কিছুই নেই। সবাই লোকের তারা ইঞ্জিনিয়ারটা দেখে, কেউ আর দেখলো না যে আসলে লোকটা ইঞ্জিনিয়ার কিনা, কোন জায়গা থেকে ইঞ্জিনিয়ার হলো। কেউ যদি খরচ করতে করে ইঞ্জিনিয়ার চালু হয়ে গেল, তার কাছে কোনো খরচ নেই, বা পয়সা দেবে খরচ কিনছি, এখনো খরচ বিক্রি হয়। যে কোনো খরচ ফার্স্ট ক্লাস খরচ আপনি কিনতে পারেন। এটা কি তার জন্য দায় হবে? এটা কি মিথ্যা হবে তার জন্য? পুরো মিথ্যা হবে। এটা লোক মাওলানা না, এমনি থেকে মাওলানা লিখলো। আমার কাছে ফটো আসছে ফরিদপুরে, এক লোক খালি হবে, তার কিছু না। সে এবারে ঘোষণা দিতে আমি মাওলানা এবং আমি মুফতি। আসলে যে মাওলানা পাস করতে লাগবে 10 বছর, মুফতি হতে লাগবে আরো 2 বছর। তাহলে যে মাওলানা ফার্স্ট ডিভিশনে পাস করে, ফার্স্ট ডিভিশনে পাস না করলে তার তো মুফতিতে নিবেই না। সে শুধু হবে যে সে এখন মুক্তির দাবি করছে, ভাবলে তো আগে তোমাদের সিটিমানা মুক্তি। এখন তার কাছে ফতোয়া দিতে আছে, সে 3 তালাকের ফতোয়াটা জানে। 3 তালাকের 3 তালাক হয় এটুক জানে, কিন্তু 2 তালাক দিলে কি হয়, 1 তালাক দিলে কে দেওয়া যাবে না। এখন যত 1 তালাক বলা আছে, 2 তালাক আছে, এগুলো সব পিঠা দেখছি। মিথ্যা বলতেছিস যে আসলে 3 তালাক দিচ্ছি, যখন না করবি 3 তালাক তোরা পিঠায় 3 তালাক বলে, তার কাছে 3 তালাকের ফতোয়া। যেহেতু সে 2 তালাকের ফতোয়া জানে না, আর কি করবে? আর যেই ফতোয়া আনতে যায় বহুত লোক তার কাছে পিঠি খেয়ে তার শরীর আঘাত জর্জরিত হয়ে গেছে। এই 1 সপ্তাহ হয় আমার কাছ থেকে এই ব্যাপারে ফতোয়া দিচ্ছে যে আমাদের ইমাম সাহেব কি হবে। পিঠাইতে পিঠাইতে অনেক একদম শরীরটা রক্ত বের করে দেবে। তুই মিথ্যা বলতেছিস, আসলে 3 তালাক দিচ্ছিস, এখন বাঁচার জন্য 2 তালাক করবি। আসল ঘটনা হলো সে ওই 2 তালাকের ফতোয়া জানে না। ফতোয়া দিব জন্য মুক্তি দাবি করছে, সব এগুলো পিঠে 3 তালাক বানায় আর ফতোয়া দিবে। তো তার এই দাবি করার কি দরকার ছিল? মিথ্যা হল, এটা মিথ্যা হল, এর মারাত্মক ধরনের মিথ্যা হল। তেমনি ভাবে অনেককে দেখা যায় যারা চাকরিজীবী, তারা ছুটি বাড়ানোর জন্য মিথ্যা মেডিকেল সার্টিফিকেট দেয়। মিথ্যা ভুয়া, একটা ডাক্তারের সাথে খাতির আছে, ওর কাছে লিখে দিল সমস্ত সিরিয়াস, এই মুহূর্তে উনি কোন কাজে যোগদান করতে পারবেন না, লিখে দিল, পাঠাই দিল। অনেক ঘটনা আমাদের কাছে। কেন করলেন এটা? তো হুজুর এটা না করলে তো ছুটি বাড়বে না। ছুটি বাড়াবো তার কোন রাস্তা নেই। ছুটি যে না বাড়ে, আপনি সত্য লেখেন, কিন্তু ছুটি না বাড়ে আপনার বেতন কাটা যাবে, বেতন কাটা যান। আপনি সত্য লেখেন, যদি ছুটি মঞ্জুর না হয় বেতন কাটা যান, মিথ্যা কেন লিখবেন আপনি? ওয়া মেডিকেল সার্টিফিকেট কেন দিবেন? এক তো মিথ্যা, দ্বিতীয়ত নিয়ামতের নাশুকরি। আল্লাহ আপনাকে রাখতে সুস্থ, আপনি প্রকাশ করলেন আপনি অসুস্থ, কিন্তু আপনি আল্লাহর উপরে অপবাদ দিলেন যে আল্লাহ আমার সিরিয়াস অসুস্থ করে রাখেন। কার পর্যায়ে মিথ্যাটা লাগাইলেন আপনি? তাহলে হইতে পারে আল্লাহ নারাজ হয়ে আপনাকে আসলে কি বানাই দিতে পারে। তুমি যখন আমার নিয়ামতের নাশুকরি করলা, সুস্থ হয়ে
ভুয়া অসুস্থ সার্টিফিকেট দিলাম, যা তোমার আমি স্থায়ীভাবে কি করে দিলাম, অসুস্থ করে দিলাম, আর প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, তখন কি করবে? যাতে কোনো ডাক্তারের জন্য এইরকম সার্টিফিকেট দেওয়া এটাও হারাম, এবং কারোর জন্য এরকম ভুয়া মেডিকেল সার্টিফিকেট দেওয়া এটাও হারাম। হারাম, মিথ্যা বলা যাবে না। তাহলে অনেকে আমাদের কাছে আসেন, হুজুর আপনি যদি সুপারিশ লিখে দেন তাহলে ইসলামী ব্যাংকে আমাদের চাকরিটা হয়ে যায়। ওটা বলে দেয় যে একজন ইসলামিক চিন্তাবিদের সুপারিশ নিয়ে। অনেক লোক ইসলামিক চিন্তাবিদ খুঁজে বের করে আমার বের করে আমার কাছে লিখে দেন, আপনি যদি লিখে দিলে আমার চাকরিটা হয়ে যায়। আমি তো আর আপনাকে কোনদিন দেখেও নাই, আপনার সম্পর্কে জানিও না, তাহলে আমি কেমন বলবো? আপনার সম্পর্কে আপনি যদি ভালো মানুষ, আমার আপনার মানুষ, আমি সার্টিফিকেটটা কেমনে দেব? বললে আপনি অমুক জিজ্ঞেস করতে পারেন, আমার গ্রামের সাথে জিজ্ঞেস করতে পারেন। জিজ্ঞেস করলে কিভাবে যাবে? আমার নিজের জানা থাকতে হবে যে আমি এই লোকটাকে এতদিন দেখছি, তার চরিত্র ভালো পাইছি ইত্যাদি। আরেকজনটা শুনে লিখতে হবে না। শরিয়াতের দৃষ্টিতে কারো চারিত্রিক সার্টিফিকেট দিতে হলে যে দিবে তার নিজের জানা থাকতে হবে। অনেক জানে তাই আমি দিলাম, এভাবে দেওয়া যায় না। তা আমরা তাদেরকে বুঝাই দেয়, ভাই আমি তো আপনার সম্পর্কে জানি না, সেটা আমি দিতে পারবো না। তারপরে অনুবাদনা করা, হুজুর আপনি একটু যদি করেন তাহলে আমার কাছে বিরাট উপকার হয়েছে। বিরাট উপকার তো হয়, কিন্তু আমি যে লিখবো, আমি যে আল্লাহর দরবারে মৃত্যুক হয়ে গেলাম আলহামদুলিল্লাহ, এবং যারা লিখলাম তার তো ধোঁকা দিলাম, তার তো কি দিলাম, সে তো আমার এই সুপারিশের পরে বুঝবে। উনি যখন সুপারিশ করছে নিশ্চয় উনি লোকটা সম্পর্কে জানেন, আমার লেখার ভিত্তিতে হয়তো তাকে নিয়ে নেবে। ওই লোকটাকে আমি কি করলাম? ধোঁকা দিলাম, মিথ্যা লিখলাম, ওই লোকটাকে ধোঁকা দিলাম। 2 গুণা হয়ে গেল, 2 গুণায় কবেরা হয়ে গেল। আর দেখা গেল যদি সে আমার দাম না হয়ে থাকে তো তার কারণে শেষ পর্যন্ত আমার বদনাম হয়েছিল, আর এক মুসিবতে পড়ছে। এইগুলো যে জানে না তার জন্য লেখা যায়, তার থেকে লেখানো যায়। এই নিজের জানা থাকতে হবে, নিজের জানা ছাড়া কারোর জন্য এই ধরনের সুপারিশ লেখা, তাকে দিয়ে লেখানো সব গুনাহ মিথ্যার মধ্যে থাকবে। এখন হলো আপনি কেমনে জানবেন যে আপনার কাছে আছে সুপারিশের জন্য? তো আপনি জানলে লিখবেন, জানার শুনুন। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছিলেন, তো অমুক লোকটাকে আমি একটা কাজে লাগাইতে চাই, প্রশাসনিক একটা কাজে লাগাইতে চাই, তোমরা যারা এখানে আসো তোমরা তার সম্পর্কে জানো কিনা? একটা লোক বলল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুজুর আমি জানি। কি জানো তুমি? খুব ভালো মানুষ, ওনাকে আপনি কোন পোস্টে বসাই দিবেন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি যে সাক্ষীটা দিলা তার ব্যাপারে তোমার এই সাক্ষীর ভিত্তি কি, কিসের ভিত্তিতে বলবে? তারপর ওমর ফারুক ব্যাখ্যা করলেন যে কারো সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে। এটা জানার 2টা স্রোত আছে। একটা স্রোতেই যে তুমি তার সাথে লেনদেন করেছিলে, কোন সময় লেনদেন করেছিলে, যেমন তাকে টাকা ধার দিয়েছিল, সে ঠিক টাইম মতো তোমাকে ফেরত দিচ্ছিল, তাল বাহানা করে নেই, বা যে কোনো ধরনের লেনদেন করছিল তুমি তার সাথে, সে কোনো ঘাপলা করে নাই, কোনো অবৈধ কাজের আশ্রয় দেয়নি। এইভাবে তার সাথে কোনো লেনদেন যদি হয়ে থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে লোকটা ঠিক। লেনদেন ছাড়া লোক ধরা যায় না। সবাই মাশাআল্লাহ তাহাজ্জুদ গুজার, কপালের মধ্যে দাগ হয়ে গেছে, খরচ দেওয়ার সময় কত লিখার দিবে
আমি ভারতবর্ষকে খুব ভয় পাই, কারণ এগুলো যদি দায়িত্বে থেকে যায়, হুকুক লেবাস নষ্ট হয়ে যায়, হ্যাঁ, জান্নাত হারাম হয়ে যায়, কত বিশ্বাসে দিবে। কিন্তু আবেদন খরচ দিবেন আর আপনার সাথে জীবনও সাক্ষাৎ করবে। এই তো মানুষের অবস্থা। কাজে লেনদেন না করলে কোনো মানুষ সম্পর্কে সার্টিফিকেট দেওয়া যায় না। হযরত ওমর ফারুক বললেন, দ্বিতীয় পদ্ধতি হল তার সাথে তুমি সফর করছিলে কেন? সফর, ভ্রমণ। কোন মানুষের সাথে ভ্রমণ করলে ওই মানুষের চরিত্রের সব সাইড ক্লিয়ার হয়ে সামনে চলে আসে। অন্য সময় অনেক কিছুকে গোপন করা যায়, অনেক অবস্থাকে কি করা যায়, হাজিরিনদের সামনে গোপন করা যায়। কিন্তু একসাথে যখন সফর করে, চলাফেরা করে, নানান রকম অবস্থা সামনে আসে, তখন কিন্তু তার চরিত্রের কোন সাইড গোপন থাকে না, ক্লিয়ার। তখন সে বুঝতে পারে এই লোকটা কোন ধরনের লোক। নানান রকম ঘটনায় তার চরিত্র খুলে যায়, পরিষ্কার হয়ে যায়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি লেনদেন করেছিলে তার সাথে, অথবা কোনো সময় তার সাথে সফর করেছিলে? তা তো করিনি, লেনদেনও করি নেই, সফর করিনি। তাহলে কেন এই সাক্ষী দিলাম? তোমার সাক্ষী দেওয়ার কোনো অধিকার নেই, তোমার সাক্ষী দেওয়ার কোনো অধিকার নেই। যে লেনদেন করছে, যে তার সাথে ভ্রমণ করছে, তার সামনে ওর অবস্থা পরিষ্কার হয়ে গেছে, সব মন্তব্য করছে। এইভাবে সমাজে দেখা যেতেছে বহু গলত জিনিস করাই গেছে, যেটাকে গোলা মনে করা হচ্ছে না। অনেকেই কিন্তু এরকম সার্টিফিকেট দিয়ে দেয়, আমি একটু লিখে দিলে তো লোকটা চাকরি হয়ে যায়, আমার কি ক্ষতি, গরিব মানুষ চাকরি হয়ে গেল। আর তোমার কি ক্ষতি? তুমি মিথ্যা সার্টিফিকেট দিলাম, মিথ্যা লিখলাম, আর ওই কর্তৃপক্ষকে ধোঁকা দিলাম। তোমার নিজেকে গুণাগার করে, নিজেকে জাহান্নামী করে আর একজনকে উপকার করতে শরীয়ত বলে নাই। আপনি নিজেকে জাহান্নামী বানায় আল্লাহকে নারাজ করে আর একজনকে উপকার করবেন, এটা শরীয়ত আপনাকে দায়িত্ব দেয় নাই। আপনি পুরো শরীয়তের মধ্যে থেকে মানুষকে যতটুকু উপকার করতে পারেন ততটুকু উপকার করেন, শরীয়তের বাইরে যায়। আমাদের কাছে হুজুর ওই যারা গ্রাম দেশে মাদ্রাসা চালায়, এরা রমজান আছে, হুজুর আমার মাদ্রাসা সম্পর্কে লিখে দেন, এত জামাত পর্যন্ত আছে, এত ছাত্র আছে, ভালো লেখাপড়া হয়, আপনি লিখে দিলেন, তাহলে আমি যেখানে যাই দেখাবো, তাহলে আমার কিছু চান্দা দেবেন, যেন ঠিক মাদ্রাসা। মুক্তিটা আপনার লিখছেন তো নিশ্চয় উনি জানেন। যেগুলো সম্পর্কে আমি জানি বা যেসব মাদ্রাসায় আমি গেছি, সেখানে তালিম তরিকাত নিজে দেখছি, তাদেরকে তারা লিখে দেব, ঠিক আছে, আমি যদি নিজেই জানি। কিন্তু অনেক মাদ্রাসা আছে আমি জানি না, ওই মাদ্রাসার কোনো সময় যাইও নাই। বলতে পারে ওই মহতারাম আমার বন্ধু মানুষ, ওই প্রিন্সিপাল আমার বন্ধু মানুষ, তার কথা করে ভিত্তি করে আমি কোনো সময় তাকে ফলন সার্টিফিকেট লিখে না, জানি না, মিথ্যা বলতেছে না, কিন্তু আমি লিখবো না। কারণ আমার লেখার অর্থটা লোকেরা কি বুঝবে, আমি শুনে শুনে লিখছি, আর ওদের কাছে শুনে শুনে লিখতে তাই বুঝবে। তখন হুজুরে ওখানে যান, ওনার ওই মাদ্রাসার সাথে কোনো না কোনো দিক দিয়ে যোগাযোগ আছে, উনি যাদের শুনে এটা লিখছেন, লোকেরা বুঝবে এটা। সুতরাং যেখানে আমি যাই নেই, আমার নিজের ধারণা নেই ওটা সম্পর্কে, যে যত সাক্ষী দিক ওই সাক্ষী শুনে আমি লিখবো না। যদি আমি লিখি, মিথ্যা লিখলাম, এবং যারা দাতা ওই মাদ্রাসায় চান্দা দিবে তাদেরকে আমি ধোঁকা দিলাম। নাউযুবিল্লাহ। এইভাবে আমাদের সমাজের ভিতরে আমি তো কিছু নমুনা পেশ করলাম, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এমন কিছু মিথ্যা প্রচার হয়ে গেছে, এটাকে মিথ্যা মনে করা হইতেছে না, কিন্তু মিথ্যা মনে করাই হইতেছে না। এটা কিন্তু মিথ্যা বলার থেকে আরো সিরিয়াস। যদি কেউ মিথ্যাকে মিথ্যা মনে করে সে তো তওবা করবে, আর যে মিথ্যাকে মিথ্যা মনে করতেছে না সে তওবা করবে কেন? নাউযুবিল্লাহ। আরো ভয়ানক। এই জন্য এসব ব্যাপারে আমাদেরকে ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করতে হবে। এই ধরনের মিথ্যার ভিতরে আমরা যেন জড়িত হয়ে আমাদের দ্বীন ঈমানকে নষ্ট না করি। আর শেষ কথা আমার এটাই থাকবে যে আপনারা মসজিদ কাজের খবর দিচ্ছেন কিনা।
মসজিদ নির্মাণের কার্য চলতেছে, এটা আপনারা যারা এই মহল্লা আছেন বা বাইরের থেকে আসেন একটু সভাপতি সাহেবের কাছে, সেক্রেটারি সাহেবের কাছে জিজ্ঞাসা করতেছেন কিনা হুজুর কি অবস্থা, ফান্ডান আছে কিনা, কাজ চালু আছে কিনা, এই জিজ্ঞাসাবাদটুকু আপনারা করতেছেন কিনা, আল্লাহর কাছে দোয়া করতেছেন কিনা, বন্ধু বান্ধবকে দাওয়াত পৌঁছাতেছেন কিনা, এটা আমি আপনাদের কাছে জানতে চাই। কি খবর আপনাদের? চেষ্টা করা হয়েছে? হ্যাঁ, সকলে মিলে চেষ্টা করলে, দোয়া করলে, বন্ধু বান্ধবকে দাওয়াত দিলে ইনশাআল্লাহ করবে আল্লাহ, করবে আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে সিস্টেম রাখছেন, সিস্টেমে রাখছেন, মাধ্যম দ্বারা করবেন, মাধ্যম দ্বারা করবেন। হ্যাঁ, কোন টাকার বস্তা তিনি আসমান থেকে নাজিল করবেন না, পারেন তিনি সব, কিন্তু এটা তার সিস্টেম না। আল্লাহ বাপ্পা ছাড়া সন্তান পয়দা করতে পারেন, আদমকে পয়দা করতেন না, বাপ ছিল না বাপ ছিল, কিন্তু এখন এটা করবেন তার কুকুর দেখানোর জন্য একবার করতেন। এখন থেকে দাবি করে আমার বাপও নেই মাও নেই, বাপ্পা ছাড়া আমি হয়েছি, সে মৃত্যু, এটা একজন তারা করবেন। কাজেই আমাদেরকে দোয়াও করতে হবে, যেহেতু আল্লাহ তাআলা মাধ্যম দ্বারা করবেন, কাজেই দাওয়াতও দিতে হবে, বন্ধু বান্ধবকে বলতে হবে, বলতে হবে। সরকার হয় কমিটি এমনও করতে পারে, এই মাদ্রাসার যারা কমিটি আছে তারা যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন এমন 20-25 জনকে ডাকলেন, দাওয়াত দিলেন, খানার দাওয়াত দিলেন, খানার দাওয়াত দিয়ে তাদের কাছে কারগুজারি পেশ করলেন, আমাদের এই ফাঁক ছিল, এই পর্যন্ত এই খরচ হয়ে গেছে, এখন এই পজিশন আছে, যদি আপনারা কিভাবে আগে বাড়িয়ে নেবেন আমাদেরকে পরামর্শ দেবেন। আপনার দরকার হয় একজন একটা কলামের দায়িত্ব নেন, একজনের ভিমের দায়িত্ব নেন, একজনের 200 বস্তা সিমেন্টের দায়িত্ব নেন। টাকা দেওয়া তো জরুরি না, আপনি মাল, ভালো মাল, 1 নম্বর মাল পাঠিয়ে দেন। মসজিদ, হ্যাঁ, এটা তো দীর্ঘমেয়াদ, এখানে কোনো কমজোর মাল লাগানো যাবে না, 1 নম্বর মাল লাগাইতে হবে, মাল পাঠাইবেন যথেষ্ট। এইভাবে যাতে মসজিদটা তাদের আল্লাহ তাআলা পুরা করে দেয়। মুসল্লিদের অনেক কষ্ট হয়েছে, এই কষ্ট লাঘব হয়, এর জন্য আপনারা সকলেই দায়িত্ব রাখছেন, সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে। খালি যে কত কমিটি তারা করবে, বাকিদের দায়িত্ব নেই এরকম না, সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে। সকলে দোয়াও করবেন, চেষ্টাও করবেন। আল্লাহ তাআলা এই মসজিদের খাদেম হিসেবে, মাদ্রাসার খাদেম হিসেবে আমাদেরকে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।